আদালতের কাজ শুরু করা হোক। ইওর অনার, আমি প্রথমেই যাকে সাক্ষী হিসেবে পেশ করতে চলেছি, যাকে হত্যা করা হয়েছে সেই মধুমিতা রায়ের বাবা মাধব রায়। মাধব রায়, আপনি আদালতের কাছে নির্ভয়ে বলুন সেদিন রাতে ঠিক আপনার মেয়ের সাথে কি কি হয়েছিল। আমার মেয়ে কল সেন্টারে জব করতো। আমাদের বেঁচে থাকার ভরসা ছিল একমাত্র আমার মেয়ে, কিন্তু এই জানোয়ারটা আমার মেয়েকে শেষ করে দিয়েছে। আমি ওর উপযুক্ত শাস্তি চাই। অবজেকশন মাই লর্ড, আমার মক্কেলকে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে। ইওর অনার, এনার মেয়ে ছিল একজন লম্পট দুশ্চরিত্র, টাকার বিনিময়ে দেহ বিক্রি করে। ইওর অনার, আমার মক্কেল হচ্ছে একজন সমাজের সভ্য ভদ্র প্রতিষ্ঠিত ব্যক্তি। আমার মক্কেলকে ফাঁসিয়েছে কেন? আমার মক্কেলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বাকি জীবনটা আরো বাড়িতে কাটাতে পারি। অর্ডার অর্ডার। স্বামী রাজের কোনো উপযুক্ত প্রমাণ না থাকায় আদালত তাকে সম্মানের সহিত বেকসুর। এক্সকিউজ মি ম্যাডাম, আমার কাছে এই কেসের উপযুক্ত সাক্ষী আছে। অবজেকশন মাই লর্ড, উনি আইনের লোকে কোর্টের কাছে বিঘ্ন ঘটাচ্ছেন। সরি ম্যাডাম, আমি কোনো আদালতের কাছে বিঘ্ন ঘটাচ্ছি না। আমি এই কেসের উপযুক্ত সাক্ষী নিয়ে এসেছি, তারা এই ঘটনাটি সম্পূর্ণ নিজের চোখের সামনে ঘটতে দেখেছে। অফিসার, আপনি আপনার সাক্ষী পেশ করুন। পল্লবী, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমরা গত 16 তারিখে 3 বান্ধবী মিলে সিনেমা দেখতে গিয়েছিলাম। এই ব্যক্তি আমার বান্ধবী ওরা প্রস্তাব দেয়, ও রাজি না হতে ওকে খুন করে। মিথ্যা কথা বল। আসামি রাজমণ্ডলকে উপযুক্ত প্রমাণ ও সাক্ষী বয়ানের ভিত্তিতে মধুমিতাকে খুনের হত্যার অপরাধে ভারতীয় দণ্ডবিধি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। টনি, আমাকে হারিয়ে তুমি খুব খুশি তাই না? না, আমি কখনো হারতে শিখিনি। সালমা, সালমা, সালমা।